আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সর্বশেষ যে আয়াতটা দিয়া কোরআন নাজিল সমাপ্ত হয়ে যায়, সে আয়াতটা আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত। এই আয়াতের পরে কোরআনের আর কোন আয়াত নাজিল হয় না। এটাই হলো সর্বশেষ আয়াত, যেটা স্থান পেয়েছে সূরা বাকারার 281 নম্বর এই ক্রমধারায়। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই বিচারের দিনকে ভয় করো। কথাগুলো কার? জোরে বলুন। কোরআনের শিক্ষা কেমন তা আয়াত পড়লেই বোঝা যায়, যায় কিনা জোরে কোন? কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে সেই লোকটা লক্ষ কোটি টাকা দুর্নীতি দূরের কথা, একটা টাকা অন্যায়ভাবে গ্রহণ করার কোনো সাহস করে না, কেননা তারা আখিরাতের বিচারকে অন্তর্চক্ষু দিয়ে দেখতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই বিচারের দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই বিচারের দিনে সবাইকে হাজির হওয়া লাগবে। এই দুনিয়ার যারা ভালো লোক মন্দ লোক, নারী পুরুষ যারাই আছে না কেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো জাতি থাক, কিয়ামতের ময়দানে সকলকে হাজির করবেন কে? জোরে বলুন। কিয়ামতের ময়দানে হাজির করবেন মানুষের এবং জিন জাতির বিচার করার জন্য। মানব জাতি এবং জিন জাতির বিচার হবে, সেই বিচার করে রায় দেওয়া হবে। জান্নাত পাওয়ার যোগ্য যারা, তাদেরকে জান্নাত দেওয়া হবে। জাহান্নামের জন্য অপরাধ করে যারা দুনিয়া ছেড়ে চলে গেল, আল্লাহ তাদের বিচারের পরে জাহান্নামে ঢুকায়া দিবেন। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা তুওয়াফা, সেই সময় পরিপূর্ণ করে দেওয়া হবে কুল্লু নাফসিন মা কাসাবাত। একটা মানুষ দুনিয়াতে যা উপার্জন করেছে, কেউ উপার্জন করেছে জাহান্নামের পাথেয়, কেউ উপার্জন করেছে জান্নাতের পাথেয়। যে যা উপার্জন করেছে তার উপার্জন অনুযায়ী তাকে সেই জিনিসটা বরাদ্দ দেওয়া হবে। এই হলো কিয়ামতের ময়দান। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুম লা ইউযলামুন, তার উপর কোনো জুলুম করা হবে না। এখানে জুলুম করা মানে কি? জুলুম করা মানে হলো অন্যায় করেছে একেবারে আকাশের সমান, শাস্তি হলো সামান্য। ভালো কাজ করেছে আকাশের সমান, পুরস্কার হলো সামান্য। এটা জুলুম কেনা জোরে কোন? আবার অন্যায় করেছে ছোট, শাস্তি হলো পাহাড়ের মতো। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন কোন মানুষের প্রতি জুলুম করা হবে না। যা যা তার পাওনা তাকে সেটাই দেওয়া হবে, কম বেশি করা হবে না। কোন বান্দা বলতে পারবে না আল্লাহর বিচারে আমি জুলুমের শিকার হয়ে গেলাম। বাংলাদেশের আদালতগুলোতে ম্যাজিস্ট্রেট কোর্টে কেউ যদি হারিয়ে যায়, জজ কোর্টে গিয়ে বলে আমাকে জুলুম করা হয়েছে, আমি সুবিচার পাই নাই, বলে কি বলে না? যখন বলে কি বলে না? জজ কোর্টে সে যদি হারিয়ে যায়, হাইকোর্টে যায়, হাইকোর্টে আবার নতুন করে মামলা রিভিউ করে এবং বলে, মাননীয় হাইকোর্ট, জজ কোর্টে আমি অধিকার পাই নাই, আমি জুলুমের শিকার হয়েছি। এবার হাইকোর্ট তার জুলুমের বিষয়টা খতিয়ে দেখে, আবার মামলাটা রিভিউ করে দেখে সে সত্যি জুলুম হয়েছে কিনা। হাইকোর্টে হারিয়ে গেলে সুপ্রিম কোর্টে চেম্বার জজে সে মামলা আবার নতুন করে রিভিউ করে। দুনিয়াতে একের পর এক আদালত আছে না নাই জোরে কোন? সর্বশেষ রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করে বলে আমাকে জুলুম করা হয়েছে, আমার প্রতি অত্যাচার করা হয়েছে, ওগো বিচারপতি, ওগো রাষ্ট্রপতি, আপনি আমার জন্য একটু সুবিচার করুন, আমাকে মাফ করে দিন। বলে কি বলে না? আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন এমন ভাবে আমি বিচারটা করব, বিচার যারা পাবে, জাহান্নামে যাক আর জান্নাতে যাক, সবাই একযোগে বলে উঠবে, আল্লাহর বিচারে কারো প্রতি সামান্য পরিমাণ কোনো জুলুম হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন ব্যক্তি সানি মামলা করার বা রিভিউ করার কোনো চিন্তা করবে না। পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেকটা মানুষের সকল কর্মকাণ্ডগুলোকে পর্যালোচনা করে আল্লাহ তাকে বুঝে দিবেন।